আমরা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহর কাছে অনেক হাত তুলে দোয়া করলাম, কাটাকাটি করলাম। আর মনে মনে ভাবলাম, এত চাইলাম কিন্তু কিছুই তো পেলাম না। আর হিন্দু যে আমার মা বোনেরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, তারা ঠাকুরের পুজো করেন, দেব দেবীদের পূজা করেন, আর মনে মনে ভাবেন যে আমি তো পূজা ঠিকঠাক করতেছি, কিন্তু আমার ভগবান কথাই শুনছে না, আমি যা চাইছি পাচ্ছি না কেন। আমার প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আপনি হয়তো জমিতে ধান লাগালেন, সে ধান সবে মাত্র কেবল ফুটেছে, এবার সেখানে দেখছেন যে বাজারে অনেক ধানের মূল্য। এখন এখন কি করবেন? সে ধানটা আপনি কাটবেন? কাটবেন না, কারণ ধানটা এখন সম্পূর্ণ পাকেনি। তাহলে কিভাবে কাটবেন বলুন তো? তেমনই তেমনই যে উপরে যে বসে রয়েছেন আমাদের ঈশ্বর, সে রব, তিনি মনে মনে ভাবেন যে বান্দা, তুই আমার কাছে চাইলি, তুই আমার কাছে অনেকদিন চাইলি রে, তোকে জল ফেললি, কিন্তু এখনো তো সময় হয়নি। সময় হলে আমি তোকে ঠিক দিব, তুই চিন্তা করিস না। আচ্ছা, মনে করুন আপনার কাছে একটা ছেলে চকলেট খেতে চাইলো, বাচ্চারা চকলেট খেতে খুব ভালোবাসে, খুব চকলেট খেতে চাইলো, আপনি দিলেন, আবার দিলেন। আপনি কি বারবার দিবেন? আপনি বারবার দিতে যাবেন না, কারণ আপনি জানেন যে বাচ্চাদের চকলেটের ক্ষতি হয়, দাঁতের ক্ষতি হবে। তাহলে আপনি কি করবেন? একবার দুবার দিবেন, বারবার দিবেন না। তেমনই আমাদের যে ঈশ্বর, তিনি জানেন যে আমি যদি এখন একে এই জিনিসটা দিয়ে দেই তাহলে তার ক্ষতি হবে, ঠিক সময় হলে ঠিক আমাদেরকে সেই জিনিসটাই দিবে। তাই আমি বলি, আসুন ঈশ্বরকে ডাকুন, তার কাছে চান, তাকে বলুন আপনার দুঃখ সুখের কথা, নিশ্চয়ই আপনার কথা শুনবে। আপনার যে জিনিসটি দিলে যখন আপনার মঙ্গল হবে, তখনই সে আপনাকে দিবে। এই কথা মনে রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাকে ফলো করে আমার সঙ্গেই থাকুন। কেমন?